পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকালে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের এসডিও গ্রাউন্ডের মাঠে সেবাশ্রয় প্রকল্পে এসে সমস্ত কিছু ঘুরে দেখলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমতলায় চিকিৎসকদের সম্মেলন থেকে ঘোষণা করেছিলেন নতুন বছরে এই কেন্দ্রের বাসিন্দাদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হবে, নাম সেবাশ্রয় প্রকল্প। আজ সেই মতো এই শিবিরের উদ্বোধন করলেন অভিষেক। ইংরেজি বছরের দ্বিতীয় দিন অভিষেকের শিবির উদ্বোধনের আয়োজন ছিল চোখে পড়ার মতো। এলাকার প্রবীণ নাগরিকদের সঙ্গে নিয়ে শিবিরের উদ্বোধন করেন তিনি। পাশাপাশি জানান ৭৫ দিন ধরে চলবে এই শিবির। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা কেন্দ্রেই শিবিরের আয়োজন করা হবে। সেবাশ্রয় নামে এই প্রকল্পের অধীনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ৩০০টি স্বাস্থ্য শিবির আয়োজন করা হবে বলে জানিয়েছেন অভিষেক। অবগত করার জন্য সাধারণ ক্যাম্প এবং মডেল ক্যাম্পে কি পরিকাঠামো রয়েছে এবং কি পরিষেবা রয়েছে সেগুলো একটু বিস্তারিত আপনাদের জানাচ্ছি। সাধারণ ক্যাম্প যেখানে থাকবে সেখানে সমস্ত রোগীদের জন্য পরিকাঠামোর দিক দিয়ে একটি করে রেজিস্ট্রেশন ডেস্ক, একটি করে হেল্প ডেস্ক থাকবে। প্রত্যেকটা সাধারণ ক্যাম্পে 2টি করে ডাক্তারদের ডেডিকেটেড চেম্বার থাকবে। ডাক্তারদের জন্য বিশ্রাম করার আলাদা কক্ষ থাকবে। সমস্ত রোগীদের জন্য একটা ওয়েটিং এরিয়া অর্থাৎ প্রতীক্ষালয় থাকবে। সেখানে চিকিৎসার জন্য একটা ডেডিকেটেড এরিয়া থাকবে। বিনামূল্যে ওষুধ সরবরাহ করার জন্য ফার্মেসি থাকবে। প্রতিটি বিধানসভায় আনুমানিক 40 থেকে 45টা শিবির হবে। আজকের তারিখ পর্যন্ত অর্থাৎ 2 জানুয়ারি 2025 এখনো পর্যন্ত আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি যে 2 তারিখ থেকে অর্থাৎ আজ থেকে আগামী 11 তারিখ অবধি ডায়মন্ড হারবারে প্রায় 41টি শিবির হবে। তারপরে আমরা ফলতা বিধানসভায় যাব, যেখানে 12 জানুয়ারি থেকে 21 জানুয়ারি 40 থেকে 41টা শিবির হবে। তারপরে 22 জানুয়ারি থেকে 31 জানুয়ারি বিষ্ণুপুর বিধানসভা জুড়ে প্রায় 47টি শিবির হবে। তারপরে মেটিয়াবুরুজ বিধানসভা 1 ফেব্রুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি সেখানে প্রায় 36টি শিবির হবে। তারপরে সাতগাছিয়া বিধানসভা 12 ফেব্রুয়ারি থেকে 21 ফেব্রুয়ারি যেখানে 45টি শিবির হবে। তারপর বজবজ বিধানসভা 22 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ যেখানে 42টা শিবির হবে। এবং সর্বশেষে মহেশতলা বিধানসভা 4 তারিখ থেকে 4 মার্চ থেকে শুরু করে 13 মার্চ যেখানে সব মিলিয়ে প্রায় 45টা শিবির হবে।